আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আমাদের সমাজে এমন কিছু পুরুষ রয়েছে যারা নারীদের বেশভূষা ধারণ করছে, আবার কিছু নারী রয়েছে যারা পুরুষদের বেশভূষা ধারণ করছে। যেমন নারীরা চুল বড় রাখবে, কানে দুল পরবে, গলায় মালা পরবে, এটা তাদের বেশভূষা, তাদের সাজসজ্জা। এটা নিয়ে গেছে পুরুষরা, তারা বড় বড় চুল রাখছে, চুলের পিছনে আবার খোপাও বাঁধে, রাবার করে রাখে, হাতে রিংয়ের মতো পরে। আবার কিছু নারী রয়েছে যারা পুরুষদের প্যান্ট শার্ট পরে, চুলগুলো ছোট করে রাখে, মাঝে মাঝে মাথায় ক্যাপও পরে, আবার দেখি পাঞ্জাবিও পরে। এমন পরিস্থিতিতে দূর থেকে বোঝার উপায় নাই ওই ছেলে এবং ওই মেয়েকে আসলে তারা ছেলে নাকি মেয়ে। শিওর হওয়ার জন্য কাছাকাছি যেতে হবে। তাদের জন্য একটি হাদিস বুখারী শরীফে হাদিসটি উল্লেখ করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন ওই সকল পুরুষদের যারা নারীদের বেশ ধারণ করে, আর লানত করেছেন ওই সকল নারীদেরও যারা পুরুষদের বেশ ধারণ করে। যেই নবীর সুপারিশ ছাড়া আমরা কেউ জান্নাতের কল্পনাও করতে পারবো না, সেই নবী আমাকে যদি লানত করেন, আমাকে যদি অভিসম্পাত করেন, তাহলে নবীর অভিশাপ থেকে আমি মুক্তি পাবো কিভাবে? আমার তো নবীকে না পেলে আল্লাহকে পাওয়া হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য আল্লাহর আনুগত্য। আর সেখানে আমরা যদি রাসূলকে আমার বিরুদ্ধে দাঁড় করাই, তাহলে আমাদের অবস্থা কী হবে? সম্মানিত দিনী ভাইয়েরা, আমাদের পরিবারের, আমাদের ভাই বোন, ছেলে মেয়ে, পাড়া প্রতিবেশী সকলকে আমরা এই হাদিসের শিক্ষার আলোকে নারীদেরকে নারীদের বেশ এবং পুরুষদেরকে পুরুষদের বেশ বুঝাতে হবে এবং সেভাবেই বাস্তব জীবনে মেনে চলার জন্য চেষ্টা করতে হবে। কেননা আল্লাহ তাআলা নারী এবং পুরুষ এই দুটো শ্রেণীকে ভিন্নভাবে সৃষ্টি করেছেন। এই সৃষ্টিগতভাবে কিছু ভিন্নতা রয়েছে, আকৃতিগতভাবে কিছু ভিন্নতা রয়েছে, সুতরাং তার বেশভূষাতেও কিছু ভিন্নতা থাকবে, এটাই স্বাভাবিক। কারণ আমাদের সেই আল্লাহ সক্ষমতা সমানভাবে দেননি, পুরুষদের একরকম, নারীদের একরকম। তো আজকের যে হাদিসটি, এই হাদিস থেকে আমরা যেন শিক্ষা গ্রহণ করে নারীদের বেশ থেকে পুরুষরা বিরত থাকি এবং পুরুষদের বেশ থেকে নারীরা বিরত থাকি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লানত থেকে আমরা মুক্তি পাবো। আমরা হয়তো হাসরের ময়দানে তার সুপারিশ লাভ করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এবং হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।